হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের এমন একটি নতুন ধরনের নাস্তা বা টিফিন রেসিপি শেয়ার করব। আসলে এই নাস্তাটা এতটাই মজা, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এই নাস্তাটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। সবসময় একই জিনিস কিন্তু খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে কিছু নতুন হলে কিন্তু মন্দ হয় না। আর দেখুন, আজকে একদম টিপস থাকবে গোলা আটা দিয়ে একদম ফুলকো ফুলকো কিভাবে এইভাবে রুটি করবেন, থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিয়েছি একটি বাটি, এখন দিয়ে দিব ময়দা। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হাফ চা চামচের মতো বা স্বাদ মতো লবণ, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটি ব্যাটার রেডি করে নিতে হবে। আর এরই ফাঁকে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। এই চিনিটা দেওয়ার কারণে এই রুটিটার স্বাদটা অনেক বেশি ভালো আসবে। আমার এখানে 1 কাপের একটু কম পানি লেগেছে। আর আপনারা এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এখন আমি চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি, সেখান থেকে আমি 1.5 চা চামচের মতো ব্যাটার নিয়ে নেব। আর অবশ্যই এইভাবে গোলাটা করে কমপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন, তাহলে এই রুটিটা অনেক ফুলকো হবে। এখন আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। প্যানটা এইভাবে করে একটু ঘুরিয়ে রুটির শেপ করে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা গোল করে নিয়েছি। আর 10-15 সেকেন্ড পর দেখুন রুটিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো আছে। অবশ্যই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু রুটিটা ছিদ্র ছিদ্র হয়ে গেলে কিন্তু রুটিটা একদমই ফুলবে না। আর এই পর্যায়ে 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি তেল। আবারও আমি উল্টিয়ে দিয়েছি। আপনারা দেখে বুঝতে পারছেন রুটিটা কত পারফেক্ট হচ্ছে। আজকের এই টিপসগুলো ফলো করলে আপনাদের রুটিটাও ঠিক এমন বেলুনের মতন হবে। আমি লাল করে রুটিটা ভেজে নেব। আপনারা চাইলে তেলটা স্কিপও করতে পারেন, কিন্তু তেলটা দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা হবে। আর আজকের এই নাস্তাটি কিন্তু অবশ্যই হেলদি। আপনারা দেখে বুঝতে পারবেন যে নাস্তাটা কত হেলদি। বাচ্চাদের জন্য ছোট বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করবে। আমি এখন নিয়েছি কিছু পুদিনা পাতা কুচি, গাজর কুচি, শসা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, আর 2টা ডিম গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি রুটি দিয়ে নাস্তা বানিয়ে করে দেখাবো। প্রথমে দিয়ে দিব পছন্দ মতো সিদ্ধ ডিম গ্রেট করা। এখন দিয়ে দিব শসা, গাজর, এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি পুদিনা পাতা। যেহেতু শসা গাজর এখানে লবণ ছাড়া, আমি সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এখন ফোল্ড করে নিয়েছি। দেখুন আমার একটি নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন মাছ বরাবর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে কিন্তু খেয়ে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।